টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় আমবাগান কেন্দ্রে ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। এতে নগরের বিভিন্ন সড়ক, বিশেষ করে আগ্রাবাদ, বাকলিয়া এবং অক্সিজেন এলাকায় হাঁটু পানি জমে যায়। তবে তা দীর্ঘস্থায়ী হয়নি। একে আজাদের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুমনির শুভ। রাত থেকে টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে পড়েছে বন্দরনগরী চট্টগ্রামের নিচু এলাকাগুলো। জলাবদ্ধতার কারণে নগরীর আগ্রাবাদ, কাতালগঞ্জ, ওয়াসা, জিইসি সহ বেশ কিছু এলাকায় চলাচলে দুর্ভোগ পোহাতে হয় অফিসগামী কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের। গণপরিবহন সংকটের সুযোগে রিকশা ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। নালা, ড্রেনে আবর্জনা জমে পানি চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় এমন পরিস্থিতি বলে অভিযোগ নগরবাসীর। এদিকে রাতভর বৃষ্টিতে নগরের অক্সিজেন ২ নম্বর গেট সড়কের স্টারশিপ এলাকায় ব্রিজ ভেঙে সড়কের একপাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন সিটি মেয়র। 45 ইয়ার্সের একটা পুরানো ব্রিজ, এবং এটা কিন্তু আমাদের অলরেডি সেই কাজগুলো করার আমাদের একটা প্ল্যান আছে, এবং এগুলো আমরা ধরছি। আমরা প্রায় এটা ৬০ ফিট আমরা এই ব্রিজটা আমরা করে দেবো। আবহাওয়া অফিস জানিয়েছে সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। অতিবৃষ্টির কারণে পাহাড় ধসের শঙ্কা থাকায় সেসব এলাকায় বসবাসকারীদের নিরাপদে সরে যেতে নির্দেশনা দিয়েছে সংস্থাটি। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের কাজ চলমান রয়েছে, যার মোট ব্যয় ১৪,০৩৯ কোটি টাকা। কর্তৃপক্ষের দাবি, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ পুরোপুরি শেষ হলে নগরীতে জলাবদ্ধতা তৈরি হবে না। যে রেইন ওয়াটার হারভেস্ট, রিসাইক্লিং যে ট্রিটমেন্ট প্ল্যান্ট আমরা করতে বলছি সিডিএর সাথে, সেটা আমাদের একটা নতুন একটা প্রজেক্ট, সেটা আমরা ট্রাই করছি এই পানিগুলোকে ধারণ করার জন্য। গত ২৪ ঘন্টায় আমবাগান কেন্দ্রে ৮১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এতে নগরের বিভিন্ন সড়ক ডুবেছে, যদিও তা দীর্ঘস্থায়ী হয়নি। সিরাজুমনির শুভ, নাগরিক।